Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, how are you all? I hope you are well. Alhamdulillah, I'm also well. Welcome to our 30 days free spoken English course day 4. তো গত ক্লাসে আমরা ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করা শিখেছি। তো আজকে আমরা এই ক্লাসে কি শিখব? ডোন্ট এবং ডাজেন্ট দিয়ে কোশ্চেন করা শিখব। যেরকম আমাদের অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে হয় ওরকম কিন্তু নেগেটিভ কোশ্চেনও করতে হয়। নেগেটিভ কোশ্চেন আমরা ডোন্ট এবং ডাজেন্ট ইউজ করে কিভাবে করব আজকের ভিডিওতে আমরা সেটাই শিখে নেব ইনশাআল্লাহ। তো পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমত আমরা ডোন্ট এবং ডাজেন্ট দিয়ে যে কোশ্চেন করার স্ট্রাকচারটা আছে সেটা আমরা শিখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে, দেখো, ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট। সাব মানে হচ্ছে কি সাবজেক্ট। ডোন্ট, ডাজেন্ট অথবা সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্ব, তারপরে হচ্ছে কি এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্ট ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন আমরা এই স্ট্রাকচার ফলো করে এখানে আমরা কোশ্চেন করব। দেখো, তুমি কি সেখানে যাও না? প্রথম কোশ্চেনটা লিখেছি, তুমি কি সেখানে যাও না। তুমি কাউকে প্রশ্ন করতেছো, তুমি কি সেখানে যাও না। এই কোশ্চেনটা করার জন্য আমরা আগে আরেকটু বুঝে নিই, ডোন্ট কোথায় ইউজ করব, ডাজেন্ট কোথায় ইউজ করব। ওই যে আমরা আগে শিখেছি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে একটু ভিন্ন হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, সি, ইট, কোন ছেলের নাম, কোন মেয়ের নাম, কোন বস্তুর নাম, যদি এগুলো পাও তাহলে সেই কোশ্চেন করবা ডাজেন্ট দিয়ে। আর যদি আই, উই, ইউ, দে এগুলা হয় তাহলে আমরা এই কোশ্চেন গুলো করবো ডোন্ট ইউজ করে। তো শুরু করছি। দেখো, তুমি কি সেখানে যাও না। তো তুমি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে পড়ে? ইউ না, এটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এটা আমরা নিঃসন্দেহে ডোন্ট দিয়ে করব। দেখো, তুমি, তো আগে আমরা যেহেতু কোশ্চেন করব ডোন্ট আগে বসিয়ে নিব। ডোন্ট, সাবজেক্ট কি তুমি, তাহলে ডোন্ট ইউ। এখানে সাবজেক্টের পরে আমরা কি বসাবো? ভার্ব বসাবো। এখানে ভার্বটা হচ্ছে কি যাওয়া, ডোন্ট ইউ গো। তারপরে কি সেখানে, সেখানে ইংলিশটা কি দেয়ার, তাহলে ডোন্ট ইউ গো দেয়ার, ডোন্ট ইউ গো দেয়ার। এখন বললাম তুমি কি এখানে আসো না, ডোন্ট ইউ কাম হিয়ার। এরকম ভাবে চেঞ্জ করে তুমি প্র্যাকটিস করবে। তারপর দেখো, তারা কি ফুটবল খেলে না। তারা, দে, তারা ইংলিশটা কি দে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এজন্য আমরা এই কোশ্চেনটাও ডোন্ট দিয়ে করব। তাহলে আমরা আগে ডোন্ট বসাই, স্ট্রাকচার অনুযায়ী ডোন্ট বসালাম। তারপরে কি তারা, তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। এখানে মেন ভার্ব কোনটা? খেলা, ডোন্ট দে প্লে। তারপরে কি ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল। আচ্ছা, তারপর দেখো, রাফি কি পড়তে বসে না। রাফি কি পড়তে বসে না, রাফি। এখন দেখো, আমি আগেই বলেছি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাও তাহলে কিন্তু অবশ্যই কোশ্চেনটা হবে ডাজেন্ট দিয়ে। হি, সি, ইট, কোন ছেলের নাম, কোন মেয়ের নাম, কোন বস্তুর নাম। এই যে দেখো, রাফি একটা ছেলে মানুষের নাম, তাহলে এটা অবশ্যই ডাজেন্ট দিয়ে আমরা কোশ্চেনটা করব। বুঝতে পারছো? তাহলে আমরা আগে ডাজেন্ট বসিয়ে নিই স্ট্রাকচার অনুযায়ী। ডাজেন্ট, ডাজেন্ট বসালাম। তারপরে হচ্ছে রাফি, সাবজেক্টটা কি? রাফি। আচ্ছা, ডাজেন্ট রাফি, বসা হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে ডাজেন্ট রাফি সিট পড়তে। কি আছে? পড়তে। আমরা আগেই শিখেছি যদি পড়তে তে পাই শেষে তাহলে আমরা সেটার আগে একটা টু বসিয়ে দিই। যেমন পড়তে টু রিড, বসতে টু সিট, তাহলে পড়তে ডাজেন্ট রাফি সিট টু রিড, ডাজেন্ট রাফি সিট টু রিড। রাফি কি পড়তে বসে না, ডাজেন্ট রাফি সিট টু রিড। রাফি কি লিখতে বসে না, ডাজেন্ট রাফি সিট টু রাইট। ওকে, দেন সে কি স্কুলে যায় না,
দেখো সেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই প্রশ্ন আমরা কি দিয়ে করব? নিঃসন্দেহে ডাজেন্ট দিয়ে করব। তাহলে ডাজেন্ট আমরা স্ট্রাকচার অনুযায়ী ডাজেন্ট আগে বসিয়ে নেই। ডাজেন্ট, আচ্ছা ডাজেন্ট এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে সে। ডাজেন্টের পরে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। তুমি এখানে সে হিও দিতে পারো, সেও দিতে পারো। আমি হি ইউজ করতেছি, ডাজেন্ট হি। এখানে যাওয়াটা হচ্ছে কি মেইন ভার্ব। ডাজেন্ট হি গো স্কুলে? সে কি স্কুলে যায় না? ওই যে আমরা বলেছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা বোঝাতে টু ইউজ হয়। তাহলে এখানে ডাজেন্ট হি গো টু স্কুল? ডাজেন্ট হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল। তারপর আমরা কি সবজি খাই না? এখানে আমরা হচ্ছে কি উই। উই কি থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে পড়ে না? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে পড়ে না, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে উই যেহেতু ফার্স্ট পারসন, আমরা এখানে এই প্রশ্ন করব ডোন্ট দিয়ে। তাহলে আমরা আগে ডোন্ট বসিয়ে নেই স্ট্রাকচার অনুযায়ী। ডোন্ট, সাবজেক্ট কে উই, ডোন্ট উই। মেন ভার্ব কি? খাওয়া। ডোন্ট উই ইট কি? ভেজিটেবলস মানে সবজি। ডোন্ট উই ইট ভেজিটেবলস। আমরা কিন্তু ভেজিটেবলস বলবো না, বলবো হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলস। আচ্ছা, ডোন্ট উই ইট ভেজিটেবলস? আমরা কি সবজি খাই না? ডোন্ট উই ইট ভেজিটেবলস। আচ্ছা, তারপর ইহা কি দৌড়ায় না? ইহা কি দৌড়ায় না? ইহা, ইহা কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আগে বলেছি হি, শি, ইট, এই তিনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ইহার ইংলিশটা হচ্ছে কি ইট। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আগে বসাবো হচ্ছে কি ডাজেন্ট। ডাজেন্ট বসালাম। সাবজেক্ট কি? ইট, ইট বসাবো। ডাজেন্ট ইট দৌড়ায় না? দৌড়ানো ইংলিশটা কি? রান। ডাজেন্ট ইট রান? ইহা কি দৌড়ায় না? ডাজেন্ট ইট রান? তারপর মাইশা কি লেখে না? মাইশা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আগে আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাবো ডাজেন্ট। ডাজেন্ট বসালাম। তারপর হচ্ছে কি মাইশা। ডাজেন্ট মাইশা লেখা, লেখা ইংলিশটা কি? রাইট। ডাজেন্ট মাইশা রাইট? মাইশা কি লেখে না? ডাজেন্ট মাইশা রাইট? তারপর আমি কি ইংরেজি বলি না? আমি কি ইংরেজি বলি না? আমি হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য আমরা এই প্রশ্নটা করবো স্ট্রাকচার অনুযায়ী ডোন্ট দিয়ে। তাহলে আগে আমরা ডোন্ট বসিয়ে নেই। আচ্ছা, ডোন্ট বসালাম। ডোন্ট আই, সাবজেক্ট কি? আই। ডোন্ট আই এখানে বলা হচ্ছে কি মেইন ভার্ব। ডোন্ট আই স্পিক। আমরা সবসময় খেয়াল রাখবো বলার ইংরেজি টক আছে, টেল আছে, স্পিক আছে, সে আছে। তো কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা অবশ্যই সব সময় অলওয়েজ স্পিক ইউজ করব। তো আমি কি ইংরেজি বলি না? ডোন্ট আই স্পিক ইংলিশ? ডোন্ট আই স্পিক ইংলিশ? আমি কি ইংরেজি বলি না? ডোন্ট আই স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলো না? ডোন্ট ইউ স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে না? ডাজেন্ট হি স্পিক ইংলিশ? বুঝতে পারছো? তাহলে আমরা আরেকবার বলি, প্র্যাকটিস করি। তুমি কি সেখানে যাও না? ডোন্ট ইউ গো দেয়ার? তুমি কি এখানে আসো না? ডোন্ট ইউ কাম হিয়ার? তুমি এখানে তুমির জায়গায় দিতে পারো সে, সে কি সেখানে যায় না? তখন আমরা স্ট্রাকচার অনুযায়ী ডাজেন্ট দিয়ে করব। ডাজেন্ট হি গো দেয়ার? সে কি এখানে আসে না? ডাজেন্ট হি কাম হিয়ার? আচ্ছা, তারা কি ফুটবল খেলে না? ডোন্ট দে প্লে ফুটবল? ডোন্ট দে প্লে ফুটবল? রাফি কি পড়তে বসে না? ডাজেন্ট রাফি সিট টু রিড? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল? আমরা কি সবজি খাই না? ডোন্ট উই ইট ভেজিটেবলস? ডোন্ট উই ইট ভেজিটেবলস? আচ্ছা, ইহা কি দৌড়ায় না? ডাজেন্ট ইট রান? ইহা কি দৌড়ায় না? ডাজেন্ট ইট রান? মাইশা কি লেখে না? ডাজেন্ট মাইশা রাইট? আমি কি ইংরেজি বলি না? ডোন্ট আই স্পিক ইংলিশ? সে কি বাংলা বলে না? ডাজেন্ট হি স্পিক বাংলা? তো
তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো, আর যদি তোমাদের কোনো রিকোয়েস্টের ক্লাস থাকে সেটাও কমেন্ট করতে ভুলো না। বেশি বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কিন্তু স্পোকেনে কখনোই ফ্লুয়েন্ট হতে পারবে না। তো স্পোকেনে দক্ষ হতে গেলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো নেক্সট ক্লাস দেওয়ার আগ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।